আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এসএসসি সিলেট বোর্ড 2025 সালে আসা এই প্যাসেজটিতে আমি এখন সঠিক ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করব। তো ভিউয়ার সঙ্গেই থাকুন। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি কোনো প্যাসেজে আমরা যখন এই ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক বসাবো, তো সেই ক্ষেত্রে এগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ন্যারেশন ডিপেন্ডেন্ট, মানে ন্যারেশনের উপর নির্ভর করে। তাছাড়াও আমাদের টেন্স এবং আমাদের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। তো আমরা একটু দেখবো এখানে, যদি এটা একটু পড়ি ভালো করে এই প্যাসেজটা, তাহলে দেখবো যেটা ন্যারেশন ডিপেন্ডেন্ট। কিভাবে বুঝবো? আচ্ছা, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? বলতেছে তুমি কি কখনো আলেকজান্ডারের নাম শুনেছো? আস্কড মিস্টার আহমেদ। এই মিস্টার আহমেদ নামে একজন ব্যক্তি বলতেছে, এটা জিজ্ঞেস করলো। ঠিক আছে, তুমি কি কারো নাম শুনেছো? আলেকজান্ডার নামে কারো নাম শুনেছো? এটা বলতেছে মিস্টার আহমেদ এখানে বলতেছে। তো এই হচ্ছে স্পিকার, বলতেছে কাকে সেটা এখন আমরা জানি না। নো স্যার, না মহাশয় জানি না, এটাই হচ্ছে উত্তর। আবু রিপ্লাইড, এই মিস্টার আবু নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু রিপ্লাই করছে, তার মানে তাকেই বলতেছে। তো ইনি হচ্ছেন লিসেনার। রিপ্লাইড, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ সেইড হি। তাহলে এই স্ট্রেঞ্জ কথাটা কে বলতেছে? এই যে মিস্টার আহমেদ, যে তুমি যেহেতু শুনো নাই, তাহলে বলতেছে হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ইট ইজ। তো সে বললো, এই হিটা বলতে আমাদের এই মিস্টার আহমেদকে বোঝানো হয়েছে। তো আমরা এখানে দেখব প্রথমে কিন্তু এই যে অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট, দ্যাট মিন্স এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এতটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, আর এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আস্কড। ওকে, রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্কড। তো এইটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখন এটাকে সাজাবো। তো আমি এটাকে কপি করে এখানে বসালাম। তো আমরা এখানে এটাকে কোটেশনের ভিতর নিয়ে নেব। আমাদের হ্যাভ ইউ, যেহেতু এতটুকু হচ্ছে আমাদের আলেকজান্ডার, এতটুকু হচ্ছে আমাদের, এইটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেছি, তো এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে, তারপরে আমাদের ইনভার্টেড কমা শেষ হবে। আর যেহেতু সেন্টেন্সের স্টার্টিংটা হয় ক্যাপিটাল লেটার দ্বারা, তো ক্যাপিটাল লেটার বসাই দিলাম, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু আমাদের কি বাক্য শেষে আমরা কি করলাম? প্রশ্নবোধক চিহ্ন বসাই দেন। আস্কড মিস্টার আহমেদ। আচ্ছা, মিস্টার এম আর লিখতে আমরা কি করি? এম আর লিখতে অবশ্যই আমরা এম বড়াতে দিই, তারপর একটা ফুল স্টপ দিয়ে দিই। ওকে, আহমেদ যেহেতু এটা একটা নামের অংশ, নাম, অবশ্যই নামের স্টার্টিংটা ক্যাপিটাল লেটার হবে। তো এইখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলাম। নো স্যার, এইটা যেহেতু সে উত্তর করছে অতটুকু নো স্যার, তো এইটাকে আমরা ইনভার্টেড কমার ভিতর ঢুকিয়ে দিলাম, যেহেতু এই অংশটুকু সে বলে যে নো স্যার। তো আমরা জানি যে নো, যেহেতু এইটা ইনভার্টেড কমার ভিতরে এটা আলাদা একটা সেন্টেন্স, তো এইখানে আমরা এন বড় হাতের দেবো, নো স্যার। তো এখানে আমাদের একটা কমা আসবে, নো স্যার। তারপরে আমাদের শেষে এখানে আমাদের কি আমাদের একটা এই যে এখানে একটা কমা আসবে, যেহেতু রিপোর্টিং ভার্বের পরে কি আমরা একটা কমা দিয়ে থাকি, বা রিপোর্টেড স্পিচ যখন শেষ হয়, যদি রিপোর্টিং ভার্ব শেষে বসে, তাহলে অবশ্যই কি সেখানে এটা আমাদের সেন্টেন্স শেষে কি একটা কমা দিতে হয়। আচ্ছা, তারপর দেখি আবু রিপ্লাইড, তাহলে এখানে আবুটার এ বড় হাতের হবে, যেহেতু এটা প্রপার নাউন রিপ্লাইড। তো আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। নো স্যার, আবু রিপ্লাইড, যে না স্যার। এখানে আবু হয়তো তার ছাত্র, ওই জন্য নো স্যার বলে সম্বোধন করলো। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ সেইড হি, সে বললো এটা কি। তো এতটুকু হচ্ছে আমাদের হাউ স্ট্রেঞ্জ ইট ইজ হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এইটাকে আমরা অবশ্যই এখানে ইনভার্টেড কমার ভিতর ঢুকিয়ে দেবো, ইনভার্টেড কমার ভিতর রাখবো আমরা এটাকে। ওকে, তো এইখানে হাউ এজটাকে বড় হাতের করে দেবো অবশ্যই, যেহেতু এটা সেন্টেন্সের স্টার্টিং। তো এইটা, তারপর এইটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ ওয়ার্ড দ্বারা শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপরে শেষে একবার ভার্ব থাকে। তো এই সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে যে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এটা হচ্ছে গিয়া এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার ফলে আমরা কি করলাম, যার কারণে আমরা সেন্টেন্সের শেষে কি করলাম, একটা এক্সক্লেমেটরি সাইন বসাই দিলাম। ওকে, সেইড হি। তো আমরা এখানে দেখতেছি সেইড হি, তো এখানে একটা কমা বসাই দেবো, অ্যান্ড শেষে আমরা এখানে একটা ফুল স্টপ বসায় দেবো। তো আমাদের রিপোর্টিং ভার্ব তো আসলে বিভিন্ন বসে, অনেক সময় স্টার্টিং এ আমরা দেখেছি রিপোর্টিং ভার্ব বসে, সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব বসে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই রিপোর্টেড স্পিচের পরে বসে, যার ফলে যে এখানে আমাদের একটু উল্টা বসানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি উল্টো বসানো হয়, যে আগে রিপোর্টেড স্পিচ, তারপর রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি চান যে এইভাবে সহজে আপনারা ক্যাপিটাল এবং পাংচুয়েশন মার্ক বসাবেন, তাহলে অবশ্যই ন্যারেশনের উপর একটু নলেজ রাখতে হবে, অবশ্যই ন্যারেশনটার দিকে একটু নজর দিতে হবে। তাছাড়া অন্যান্য যে রুলসগুলো আছে গ্রামাটিক্যাল, সেগুলোর দিকেও নজর দিতে হবে, কারণ এখানে কিন্তু শুধু এটা না, এখানে কিন্তু সেন্টেন্সের বিষয়টাও কিন্তু উঠে আসছে এখানে। ওকে, যেমন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।